আচ্ছা বলুন তো, মাটন কষা আর পোলাও যখন একসঙ্গে আসে তখন বাঙালিদের আর কি লাগে। আজ আমি মাটন কষা এত সহজে রান্না করা দেখাবো, যেটা একবার বাড়িতে বানালে রান্নার ঘ্রাণে আশেপাশে সবাই বুঝতে পারবে যে আজ এই বাড়িতে মাটন রান্না হয়েছে। আর এর সাথে তো থাকছে ঝরঝরে সাদা পোলাওয়ের একদম অথেন্টিক রেসিপি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। মাংসে আমি কিছু আলু অ্যাড করব, তাই সেটা আগেই ভেজে তুলে রেখে দিচ্ছি। মাংসে একটু আলু থাকলে আমার বেশ ভালো লাগে খেতে। এরপর তেলে শুকনা মরিচ, তেজপাতা, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেওয়ার পরে আগে থেকে বেটে রাখা কিছু মশলাও দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি। পরে অবশ্য জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়াও ও শুকনো লঙ্কার গুঁড়া, লবণ, হলুদও দিয়েছিলাম। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে মাটনগুলো দিয়ে দেব। মশলার সাথে মাংসটা ভালো মতো কষালেই এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমি বেশ অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে মাংসটা ভালো মতো করে কষিয়ে নিয়েছি। মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলেই পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মাংসটা সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে গরম মশলা দিয়ে গ্রেভিটা আরো একটু ঘন করে নামিয়ে ফেলবো। ব্যাস তৈরি হয়ে গেল আজকের আমাদের মাটন কষা। খুব সহজে একটা রেসিপি যে কেউ ইজিলি বাসায় বানিয়ে নিতে পারবেন। এখন চলুন গ্যাসের চুলায় কিভাবে ঝরঝরে পোলাও রান্না করা যায় সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। একটা কড়াইতে ঘি, গরম মশলা ফোড়ন দিয়ে পোলাওয়ের চালগুলো হালকা ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, সেজন্য 4 কাপ জল দেব। এরপর একদম লো আঁচে ঢেকে রেখে দিলে আস্তে আস্তে ভাতটা হয়ে যাবে। কিছুটা লবণও দিতে হবে কিন্তু। আমি পোলাওতে সামান্য ভাজা বাদাম আর বেরেস্তা দিয়েছি। জলের হিসাবটা পারফেক্ট থাকলে পোলাওটা অবশ্যই একদম ঝরঝরে হবে। এখন চলুন খাবারগুলো প্লেটে সার্ভ করে নিই। শুধু ভালো মতো রান্না করলেই কি হবে, সুন্দরভাবে পরিবেশন করাও শিখতে হবে। তো আজকের রান্নাগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। তো আজ এই পর্যন্তই থাক। সামনে আরো কিছু নতুন রেসিপি নিয়ে অবশ্যই আসবো।